আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের কাছে ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম যে আমার বাড়িতে যে চাষগুলো করেছি আমি দেখানোর জন্য আসি। দেখানোর উদ্দেশ্য উৎসাহ বাড়ানোর জন্য যে বাড়ির আশেপাশে যে সমস্ত জায়গা জমি পড়ে থাকে অল্প বিস্তর, এগুলো যে আমরা বাড়ি খাওয়ার জন্য চাষ সবজি ছোটোখাটো কিছু করি, তাহলে অনেক সবজি কেনা থেকে আমরা বাঁচবো। দেখুন এখানে রসুন লাগিয়েছি, 1 মিনিট আসে, দাঁড়াও 1 মিনিট। এখানে পেঁয়াজ লাগিয়েছি। আপনারা এই পেঁয়াজের ফুল কী কে খেতে ভালোবাসেন? এই দেখেন সুন্দর, বেশ মাশাআল্লাহ অনেক মোটা মোটা হয়েছে। এই দেখেন অনেক মোটা মোটা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা দেখেন ছাগলের জন্য, আমি ছাগল পুষি, এর জন্য এখানে জব ভুট্টো বুনেছি। দেখেন আমার আব্বুজি এখানে পটলের চারা দিয়েছে, সব বেরিয়ে গেছে, ট্যাগ হয়ে গেছে, সব বেরিয়ে গেছে। এখানেও বাঁধাকপি লাগিয়েছে, আমার আব্বুজি লাগিয়েছে। এটা দেখুন সেগুনের চারা লাগিয়েছে, একটা ছোট্ট হয়েছে, কেবল ঘাস লাগিয়েছে ছাগলের জন্য। জমিটা আমার খেজুর গাছ, কলা গাছ লাগিয়েছে, সব হয়নি। মান গাছ লাগিয়েছি, মরিচের চারা, বাড়িতে যা প্রয়োজন, পালং শাক, ধনির পাতা, দেন কুমড়ির চারা লাগিয়েছি। গাজরের গাজর লাগিয়েছে এখানে। আর এই দেখেন মূলো, মাশাআল্লাহ অনেক সুন্দর, তুলে রেখে দিয়েছে, এখানে আমি আর তুললাম। এটা সুন্দর মূলো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। মূলো খাবেন, মূলো খেলে পেট পরিষ্কার থাকে, ভালো সবজি, টাটকা সবজি, একদম টাটকা সবজি খেতে হলে আপনাকে নিজে কিছু করতে হবে, নইলে বাজার থেকে কিনে আসবেন, টাটকা পাবেন না। টাটকা সবজি খেতে হলে এই জমিটা পুরো আমার, এখানে অনেক ধরনের সবজি আমি করেছি মোটামুটি বাড়ির প্রয়োজনের জন্য। ওল লাগানো আছে, বের হয়নি এখনও। চলুন আরও দেখাই। দেখেন টমেটোর লাগিয়েছে, এখানে সব ফুল এসে গিয়েছে। এখানে ছোট্ট পুদিনার চারা লাগিয়েছি, হাসনাহানা ফুলের গাছ, কুলের গাছ, মান ইত্যাদি। আজকের মতন এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। আর এইভাবে বাড়িতে আপনারা